সাক্ষাৎকার নিয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দলীয় পদ্ধতিতে করেছে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম, আমাদের এটা এই ধারা সিস্টেমটা আছে। আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, নেয় না। আমাদের সিস্টেম হচ্ছে দল যাকে এই জায়গায় তাকে মনোনয়ন দেয়। জাতীয় নির্বাচন নমিনেশনও আমরা সেটা করি, তবে এক্ষেত্রে আমরা তৃণমূলের পরামর্শ দিই। এখানে আমাদের সংশ্লিষ্ট যে মহিলা বিভাগ তাদের পরামর্শ আমরা নিয়ে, ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের এই জায়গায় কেন সংসদে প্রতিনিধিত্ব নাই এমন দলের আসন আছে। আমরা জাকপাকে একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়ে, আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের এবং জীবন, বাংলাদেশের এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান, তো সেই জায়গা থেকে আমরা জাতিকে সম্মান দিতে চাই। আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। 11 দলের প্রাপ্যতা নিশ্চিত, পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল। 11 দলের প্রাপ্যতা বলতে যার যেখানে সংসদ হিসাবে, যেমন এনসিপির একটা প্রাপ্য আছে, বাকি আসন জামাতের প্রাপ্যতার মধ্যে পড়ে, আর ভগ্নাংশ হিসাবে একটা আছে। সব মিলে আমাদের আবার আসন সমঝোতা কারণে কিছু কমিটি স্পেয়ার করেছি। সেই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা ওই প্রার্থী করছিল ত্রয়োদশ সংসদের মূল আসনে, সেখানে ছিলাম। একইভাবে জাকপা কোনো আসনের ডিমান্ডও ছিল না, জাতির সাথে, দেশের সাথে কাজ করেছে এবং আমরা তাকে সম্মান হচ্ছে। বাংলাদেশ খেলাফত মসজিদের সাথেও আমাদের একটা এরকম সমঝোতার বিষয় ছিল। অর্থাৎ আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি, রাজনীতিতে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশের অতীতের রাজনীতির অনৈক্যের জায়গা, বিভাজনের জায়গাটা তৈরি হয়েছে এবং হলো রাজনৈতিক দল জোটগুলো কখনো লিখিত এগ্রিমেন্ট করেও তাদের প্রতিশ্রুতির জায়গায় ঠিক থাকতে পারে নাই। তা আমরা আশাবাদী হব ভবিষ্যতে। দ্বিতীয় হচ্ছে, আমরা যেসব বিষয় বিবেচনায় এনেছি, দলগুলোকেও আমরা অনুরোধ করেছি সেই বিবেচনার মধ্যে সংসদে কে যাবেন, তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনায় এনেছি।